তাদের উপলব্ধিটা পরিষ্কার যে তাদেরকে আগের মতো ভ্যালু দেওয়া হচ্ছে না। এটা পরিষ্কার, এটা বুঝতে তো তাদেরকে আরেকজন বুঝিয়ে দিতে হয় না, তারা নিজেরাও নিজের অবস্থাটা বুঝতে পারছে। যেখানে প্রধান উপদেষ্টা তাদেরই একজনের পিঠ চাপড়ে বলেছেন মাস্টার মাইন্ড তিনি, তাও আবার কোথায়? বিশ্ব দরবারে, যুক্তরাষ্ট্রে, বাংলাদেশের কোনো পাড়া মহল্লার সভা সমাবেশে নয়, বা সচিবালয়ের কোনো ছোট্ট এই ঘরোয়া আলোচনায় নয়, টেবিল টকে নয়। তো ওই ক্ষেত্রে সরকার তাদের সাথে নাই, এটা ভাবতেই কিন্তু একটা বিস্ময়ের বিষয়। তো আবার নাই কথাটা হয়তো পরিপূর্ণ সত্য নয়, অর্থাৎ যেভাবে আগে ছিল সেভাবে নেই, সঠিক কথা হচ্ছে এটা। তো একটার পর একটা কিন্তু তাদের সাথে সরকারের একটা মতদ্বৈধতা অথবা মতবিরোধ ঘটলো, কোনো গোপনে নয়, প্রকাশ্যেই। প্রথম ঘটলো যে রাষ্ট্রপতিকে রাখা হবে কি হবে না, ওনাকে রাখা ঠিক হবে কিনা। দেখা গেল এ নিয়ে সরকারের সাথে তাদের একটা মতবিরোধ হলো, শুধু সরকারের সাথেই না, বড় রাজনৈতিক দল বিএনপি সহ আরো কয়েকটি দলের সাথে, যে না তারা এই পদক্ষেপ নেবেন না, তাতে সংবিধানের ব্যত্যয় ঘটবে। তখন ছাত্রদের দিক থেকে স্বাভাবিকভাবে এই প্রশ্ন আসলো যে যেখানে বড়জনকে আমরা হটিয়ে দিলাম, সংবিধানের ব্যত্যয় ঘটলো না, এখন ওনারে নিয়োগ করা একজনকে সরালে ব্যত্যয় ঘটবে, এটা তাদের মন মতো যুক্তি না। পরবর্তীতে আসলো যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। বিএনপির দিক থেকে জবাব আসলো যে না, নিষিদ্ধের অংশে তারা যেতে চায় না, কারণ নিষিদ্ধের ফলাফল ভালো হয় না, তারা এটা জানে। জামাতকে নিষিদ্ধ করেছিল। নিষিদ্ধ তো আলটিমেটলি কি করা যায়? করা তো যায় না। এর আগে তো আমরা দেখেছি জামাত শিবিরকে যখন নিষিদ্ধের কথা করা হয়েছে, তারা তো বসেছিল না। বাস্তবে নিষিদ্ধ করা যায়নি, বরং আরো তরতাজা হয়েছে। এটাই হয় রাজনীতিতে। তো ছাত্ররা এর সাথে একমত নয়। পরবর্তী আরেকটা সাবজেক্ট আসলো যে জাতীয় পার্টি, অর্থাৎ গেল সরকারের অন্যতম সহযোগী বা সহায়ক, সরকারকে টিকিয়ে রাখার বিষয়ে রাজনৈতিক বিশাল ভূমিকা যাদের, তাদেরকে নিষিদ্ধ করা। তখন দেখা গেল বড়জনরাই নিষিদ্ধ করলেন না, অর্থাৎ আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা, এটা খুব একটা কিন্তু গ্রহণযোগ্যতা পেল না, কিন্তু সংঘর্ষ হয়ে গেল। এর একটা অংশ আবার কথা আসলো যে তাহলে ছাত্রলীগকে নিষিদ্ধ করলাম কেন? অর্থাৎ এখানে কিন্তু একটা সংঘর্ষ, একটা সিদ্ধান্তের সাথে আর একটা সিদ্ধান্ত সংঘর্ষ করে, ভিন্নতা। তাদের তো শুরু থেকে তাদের ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলি, জাতীয় নাগরিক কমিটি বলি, শুরু থেকে তাদের তো উদ্দেশ্য এটা ছিল যে আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে তারা যাতে রাজনীতি করতে না পারে, অন্তত পক্ষে তাদের কাছ থেকে অবশ্য অন্তত পক্ষে বিষয়টা ছিল না, যদি অন্যান্যরা বলছিল যে অন্তত পক্ষে বিচারের প্রক্রিয়ার মধ্য দিয়ে এলে যাতে, তাদের পক্ষ থেকে কিন্তু কখনোই এই বিষয়টি আসেনি। সরকারের দিক থেকে এসেছে এভাবে যে বিচার প্রক্রিয়া চলবে। এখন সব তো আর ভেঙে বলতে হয় না, বিচার প্রক্রিয়া যখন চলবে তো সেটা কতদিন ধরে চলবে এই প্রশ্ন আসলো। অর্থাৎ বাস্তবতা হচ্ছে সময় যত গড়ায় কথাও বাড়ে, প্রশ্নও বাড়ে। একদম। আপনি কথা আসলো যে আবার তত্ত্বাবধায়ক সরকার আসবে, সিম্পল বাক্য, কিন্তু কথা আসলো যে কবে আসবে? তাহলে এই সরকারটা কি সরকার? আগামী নির্বাচন যদি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয়, তাহলে কি এই সরকারে তখন তত্ত্বাবধায়ক হবে নাকি আরেকটা তত্ত্বাবধায়ক আসবে? অর্থাৎ 15 বছর 7 মাসে এত ঘটনা বাংলাদেশে, এতে করে আপনাকে সিম্পল একটা বাক্য বললো এটাতে, তবে কিন্তু যদি প্রচুর যোগ হয়ে যায়, প্রশ্নের পর প্রশ্ন আসে প্রত্যেকটা বিষয় নিয়ে, তার উপর যেটা জরুরি ছিল এগুলা করতে গিয়ে যেটা হয় যে একদম ফরজ কাজের মতো যেটা জরুরি, ওইদিকে কিন্তু অ্যাটেনশন দেওয়া যাচ্ছে না।